হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো প্রায় অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম। তো আজকে আমার ঠিক সেরকম কোথাও যাওয়ার নেই, তাই আজকে আমি বাড়িতেই থাকবো 24 ঘন্টা। তো আজকের ব্লগটা হলো 24 আওয়ার্স ড্রয়িং। তো এর আগে হয়তো কেউ কোনোদিনও করেনি, বাট শুধু ড্রয়িং করবো না, যেহেতু বাড়িতেই থাকবো তাই জন্য আমি ভাবলাম যে ড্রয়িং করা যাক। তো এই যে আমাদের টম বেড়ালটা আমি অনেকদিন আগে করেছিলাম। তো এই ঘরটা যেহেতু আমরা থাকি, আমি আর আমার বোন, তাই জন্য আমরা এই ঘরটা আমাদেরই ঘর বলি আর কি। ঠিক আছে, যেহেতু আগে বাবা মা থাকতো তাই বাবা মায়ের ঘর ছিল, এখন আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা আমাদের ঘরে গেছে, তাই আমরা এই পুরো দেয়ালটা এঁকে ভর্তি করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখুন। তো কোনোদিনও আমি রান্না করি না, তো আজকে আমি রান্না করছিলাম। ঠিক আছে, চিজ দিয়ে রুটি। তো চিজ হাতের সামনে আমি যা পাই তা সেটা দিয়েই রান্না করি। রান্না তো আমাকে মা করে দেয়, মাঝে মধ্যে আমি করি, আবার মাঝে মধ্যে আমি করি না। তো এই দেখো চিজ রুটিটা করলাম আমি আর কি। ফাইনালি গাইস, এখন আমাদের রান্না করে খাওয়া হচ্ছে রুটি। তারপরেই খাওয়া দাওয়া শেষ করে আমি আর কি বড় মাকে আঁকতে বসে পড়ি। কারণ বড় মায়ের এই মূর্তিটা আমার আঁকার অনেক দিনের ধরে ইচ্ছা ছিল, আর একটা এখানে কার্ডবোর্ডও ছিল, সেটা দিয়ে আমি পিচবোর্ড দিয়ে আঁকলাম। তারপরে আর কি ছাদে গেলাম আমি একটুখানি, হাওয়া চালাচ্ছিলো আর মেঘলা ওয়েদারও করেছিল, তাই জন্য আর কি আমি একটু মাটির বাটিতেও একটুখানি রঙ করছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিলো এরকম, উল্টো পাল্টা আমার আঁকতে বেশ ভালোই লাগে। আর এর থেকে বেশি আমার আর খুশি আর আমি আর কোথাও পাই না। আর বাড়িতে থাকলে আমি সবসময় টুকটাক এটা ওটা করতে থাকি, তাই তোমাদের সাথে এটা আমি আর শেয়ার করলাম আর কি। তো এটা কেমন হয়েছে তুমি আমাদেরকে আমাকে জানিও অবশ্যই। শুধু এইটা নয়, মাটির অনেক রকমের জিনিস দিয়েই আমি আজকে রঙ করেছি। আর এখানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। রোদ্দুরেতে ছাদে বসে আঁকা তো ইনকমপ্লিট ব্যাপার একটা, ঠিক আছে, বাট তাও হাওয়া দিচ্ছিলো। তারপরে আমি গিয়ে আস্তে আস্তে সবকটা অনেকগুলো করে ফেললাম। করবার পর আমি একটা বড় একটা কাপেতে গ্লাসে এঁকেছিলাম, সেটাও কমপ্লিট করলাম। তারপরে আর কি আমি গেলাম ঘরের ভেতরে গিয়ে দেখি বোন স্কুলে যাচ্ছে, আর আমি ওখানে আঁকতে বসে পড়লাম আর কি দেয়ালের মধ্যে। দেখো আমার এখনও আঁকাটা কমপ্লিট হয়নি, রঙটা দুটো আঁকাই আমি এখনও আঁকছিলাম। একটা বড় আঁকছিলাম আর একটা দেয়ালে ওয়াল পেন্টিং করছিলাম, যেটা এখনও বাকি আছে। আর আমাদের এখানে ফেমাস দেখো 1 টাকার কচুরি পাওয়া যায়, ঠিক আছে। সেই কচুরিটা আমি এনেছি। বাবা কচুরির সাথে আলুর দমও দিয়েছে, কত আলুর দম, আর এই দেখো কত কচুরি। তার সাথে এনেছে এই দেখো ভেজিটেবিল চপ, যেটা 1 টাকা দাম, মাত্র 1 টাকা। সত্যি বলছি, আমাদের এটা জনায়েই পাওয়া যায়। এই দেখো কি তবে এটা নুন চড়া লাগছিলো আমার, বাট খেতে ভালো হয়। 1 টাকার কচুরি এর থেকে পাওয়া যায় না। সত্যি বলছি, জনায় পাওয়া যায়, যেতে এটা আমি অনেকদিন আগে শুনেছিলাম, আমাদের জনায় পাওয়া যায়, বাট এই প্রথমবার কিনে নিলাম। আর এটা 1 টাকার ভেজিটেবিল চপ, দেখতে অনেক রকম, কি বলবো, ভালো খেতে। যেহেতু আজকে আমাদের মাটন হয়েছিলো, তাই আমি মাটন দিয়েই খাচ্ছি। 1 টাকার কচুরি, অসাধারণ। তারপরে আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি সবকটা আঁকা কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই গাইস, গুড নাইট।